আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টাডি হোপ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আমি আজকে আপনাদের জন্য prueba escrita নিয়ে এসেছি। ইন স্পেসিফিক tarea 1, তার মানে হচ্ছে এটা একটা correo electrónico, একটা ইমেইল। আর এই টপিক এক্সামেন de julio del 2024-তে আসছিল। তার মানে হচ্ছে লাস্ট ইয়ারের পরীক্ষাতে এই টপিক আসছিল পরীক্ষাতে। তো এটা সম্ভাবনা হতে পারে যে এরকম টপিক আবার আসতে পারে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আলকিলার una habitación, এটা খুবই একটা কমন টপিক দেলিয়া দোসে, যেটা আপনার prueba escritaতে অথবা prueba orale আসতে পারে। তো চলেন দেখি। Usted tiene en un piso una habitación para alquilar. Su amigo Pablo le escribe un correo y debe responder al correo electrónico. তো আমার একটা ফ্ল্যাট আছে, আর আমি হচ্ছে একটা ঘর, একটা রুম আমি আলকিলার করে দিতে চাই। তো আমার ফ্রেন্ড পাবলো, সে আমাকে একটা ইমেল দিবে, আর আমার ওই ইমেলের রিপ্লাই দিতে হবে। আর এটা হচ্ছে সেই ইমেল। Hola, ¿qué tal? Estoy buscando una habitación no demasiado cara y me dijiste que alquilas una. ¿Cómo es la habitación? ¿Dónde está el piso? Trabajo en el centro y no tengo coche. ¿Cuánto pides? ¿Quedamos? Me gustaría verla. Un abrazo, Pablo. খুবই সহজ একটা ইমেল আসছে। আমার এই ফ্রেন্ড পাবলো, সে একটা ঘর খুঁজতেছে নো দেমাসিয়াদো কারা, তার মানে বেশি বেশি মানে বেশি আলকিলের যাতে না হয় তেমন একটা ঘর খুঁজতেছে, কম দামের মধ্যে আর কি। ইমে dijiste que alquilas una, আর সে বলতেছে যে আমি বলছিলাম যে আমি একটা ঘর ভাড়া দিব। তো আমাকে জিজ্ঞেস করতেছে সে ঘর কেমন, পিসো ফ্ল্যাটটা কোথায়। ও হচ্ছে সেন্টারে কাজ করে, আর ওর হচ্ছে গাড়ি নেই। আর গাড়ি যদি না থাকে তার মানে সে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। তো যে জায়গায় সে থাকবে সেখানে তো পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা থাকা উচিত, তাই না? cuánto pides, আমি কত টাকা চাই। quedamos, সে দেখা করতে চায়। me gustaría verla, সে পিসোটা দেখতে চায়। un abrazo, Pablo. ya estaría. Las instrucciones son saludar y decir cómo está usted. saludar করতে হবে আর বলতে হবে আমি কেমন আছি। decir cómo es la habitación, রুমটা কেমন, কে tiene, রুমের ভিতরে কি আছে। cómo es el piso, ফ্ল্যাট কেমন। dónde está el piso, piso কোথায়। কে hay cerca, cerca কি আছে। এখানে কিছু আইডিয়াস দেওয়ার জন্য এরকম ব্র্যাকেটসে দেয় ওরা, barrio, tiendas, transporte, কিন্তু অনেকগুলো আইডিয়াস দেয়, কিন্তু আমরা সবগুলো লিখতে পারবো না, কারণ এইখানে 60 থেকে 70 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, entre 60 y 70. decir el precio de la habitación, ভাড়া কত এটা জানতে চাই। cuándo y cómo pagar, কখন পাগার করতে হয় আর কিভাবে। quedar con su amigo para ver el piso, আমাকে ওর বলতে হবে যে আমরা এই তারিখে দেখা করব, এরকম একটা স্কেডিউল দিতে হবে যে এই সময় আমরা এই জায়গায় দেখা করব এরকম, ফর এক্সাম্পল। y despedirse. saludar y despedirse es muy importante en la tarea 1 de la prueba escrita. তো আমি লিখেছি, hola, ¿qué tal? espero que estés bien. yo estoy bien. gracias por preguntar. এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন ছিল, যেখানে আমাদের সালুদার করতে হবে আর বলতে হবে আমরা কেমন আছি। yo estoy bien, আমি ঠিক আছি। gracias por preguntar, যখন আমাদের বলতে হয় যে আমরা কেমন আছি, অথবা আমাদের সাথে আরও কারোর রিলেট করে যে আমার একটা চিঠি আছে
যেখানে আমার বলতে হয়েছে যে আমি আর আমার ফ্যামিলি কেমন আছি। তো এখানে আমার বলতে হবে yo y mi familia estamos bien nosotros, কারণ আমরা হয়ে যায়। তো এখানে শুধু আমার কথা জিজ্ঞেস করতেছে, সো আমি বলবো yo estoy bien, ya está. Gracias por preguntar, এটা বলতে হবে কারণ সে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কেমন আছি। তো আমি থ্যাংক ইউ বলবো যে আমারে জিজ্ঞেস করতেছে তাই। ¿Cómo es la habitación? La habitación es grande y limpia. বড় আর limpio, limpia. La habitación. এটা হচ্ছে ফেমিনিনো, তাই লিম্পিয়া হবে। আর এটা তো নেউট্রো, তো এটা তো কোনো জেন্ডার নেই, সব সব সুস্তান্তিভসদের সাথে ইউজ করা যায়। ¿Qué tiene? Tiene escritorio, armario y perchero. আমি এখানে প্রথমে আমি যখন লিখেছিলাম আমি দিয়েছিলাম un escritorio, un armario, un perchero, কিন্তু আমি শর্টভাবে লেখার চেষ্টা করছি, কিন্তু আমার অনেক কিছু কাটতে হয়েছে, মানে অনেক কিছু। আপনারা ভাবতেই পারবেন না যে কত কিছু কাটতে হয়েছে, কারণ একদম ক্লিয়ারলি লিখতে গেলে ৮০টা ওয়ার্ডস হয়ে যায়। তো আমরা তো ৮০টা বানাতে পারবো না, ম্যাক্সিমাম হচ্ছে ৭০। তো আমি চেষ্টা করছি ৭০-এর মধ্যে লিখতে। El piso es muy bonito. ¿Cómo es el piso? Es muy bonito. Con 3 baños, আমি বলবো কি কি আছে পিসোতে। 3টা বাথরুম, 4 habitaciones, 4টা বেডরুম, cocina, রান্নাঘর, y salón con balón. ওই salón con balcón. একটা ড্রয়িং রুম আছে আর তার সাথে একটা বেলকুনি আছে। ঠিক আছে, খুব সহজভাবে লিখে দেবেন। ¿Dónde está el piso y qué hay cerca? Está en Leganés. এখানে আমরা বলতে পারি el piso está en Leganés, কিন্তু পুরা এনুন্সিয়াদো থেকে যদি আমরা লিখতে যাই অনেক পালাব্রাস হয়ে যাবে। আমি এভাবে লিখেছিলাম কিন্তু অনেক পালাব্রাস হয়ে যায়, তো আমাদের কাট করতে হয় অনেক কিছু। está en Leganés, যেটা নেসেসারি সেটা লিখব। en Leganés এটা হচ্ছে প্রিপোজিশন de lugar, কারণ লেগানেস একটা জায়গা। cerca del Parque Sur. ¿Qué hay cerca? Cerca del Parque Sur আমি একসাথে দিয়ে দিয়েছি। Leganés cerca del Parque Sur y está bien comunicado con el transporte público. Bien comunicado con el transporte público. তার মানে হচ্ছে যে ভালোভাবে আপনি ট্রান্সপোর্ট পাবেন ওখানে, মানে সব জায়গায় ওখানে বাস আছে, মেট্রো আছে, রেনফি আছে, etcétera. Decir el precio de la habitación. আমি প্রথমে লিখেছিলাম el precio de la habitación es de, কিন্তু আমি যা বলতেছি আমার অনেক পালাব্রাস হয়ে গেছে। কিন্তু আপনারা যখন লিখবেন এরকম কেসেস আছে, এরকম কাসস আছে যে অনেক পালাব্রাস হয়ে যায়, তখন তো আপনার তো ঠিক করতে হবে না, যে বেশি পালাব্রাস হয়ে গেলে তো ভুল হয়ে যাবে। তো আপনি মুখে মুখে মাথায় নেবেন, কিন্তু যেটা দরকার সেটা লিখবেন। যেরকম de la habitación, আমরা এখানে habitación নিয়ে কথা বলতেছি, তো অবশ্যই প্রেসিওটা habitación নিয়ে হবে। তো de la habitación দেওয়ার দরকার নেই। el precio es de, দেটা দিতে হবে। es de 350 euros. 350 euros. ¿Cuándo y cómo se paga? Se paga en efectivo. Se paga en efectivo a principios del mes. আমি একসাথে একটা সেন্টেন্সের মধ্যে লিখে দিচ্ছি। Se paga en efectivo. En efectivo হাতে করে টাকা দেওয়া যাবে, মানে হাতে করে টাকা দিতে হয়। a principios del mes মানে মাস যখন কেবল শুরু হয়, a principios প্রথমের দিকে, তখন পেমেন্টটা করতে হয়, ভাড়াটা দিতে হয় আর কি। আর যদি আপনি বলেন a finales del mes, এখানে a principios, principios থেকে finales, তার মানে মাসের লাস্টের দিকে ভাড়া দেওয়া হয়। এখন এক একজনের মতো লিখতে পারেন, আর এগুলা হচ্ছে আমার
নিজের মতো লেখার কি আইডিয়া, যত সহজ করা যায় সেটা করার চেষ্টা করেছি। Quedar con su amigo para ver el piso. Quedamos el jueves para verlo y despedirse. Nosotros quedamos el jueves para verlo. অনেক সময় আমি অপশন দিই যে podemos quedar el jueves para verlo. তো podemos যখন দিই podemos quedar, এটা হচ্ছে পেরিফ্রাসিস ভার্বাল, কিন্তু আমি এখানে একটা অপশন দিচ্ছি, একটা পসিবিলিটি দিচ্ছি। পেরিফ্রাসিস ভার্বালের ভিডিওটা দেখা খুবই ইম্পর্ট্যান্ট, আমি আসলে খুবই রেকমেন্ড করি, কারণ এগুলো না বুঝলে আপনি অনেক সময় অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন না ঠিকভাবে। তো ওই পসিবিলিটি দিলে হয়ে গেল, কিন্তু আমি এখানে ডাইরেক্ট একটা আফিরমেশন, una oración afirmativa লিখে দিচ্ছি যে quedamos el viernes, মানে একদম ফাইনাল। আমরা quedamos el jueves, আমি মানে ফাইনাল করে দিচ্ছি যে juevesে আমরা দেখা করব পিসোটা দেখার জন্য। আপনি বলতে পারেন quedamos el jueves para ver el piso, para ver el piso, কিন্তু আমার পালাবরা যেহেতু বেশি হয়ে গেছে তো আমি লিখব verlo, lo। আর এই লোটা el piso কে রেফার করে, verlo, ver el piso. Quedamos el jueves para verlo y despedirse. Un abrazo. Y ya estaría. আলকিলের নিয়ে যে টপিক, এটা হচ্ছে তেমন ভোকাবুলারি চাই না, কারণ জেনারেল ভোকাবুলারি চাই, আর এসব ভোকাবুলারি আই থিঙ্ক সবাই পারে। একটা পার্ট হচ্ছে একটু ডিফিকাল্ট হতে পারে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এখানে যে প্রশ্ন করা হয়েছে টাকা নিয়ে, এই পার্টটা হতে পারে এই স্ট্রাকচারটার জন্য। তারপরে এনএফেক্টিভো, এটা অনেকজন জানে। আবার আপনি যদি অন্যরকমভাবে বলতে চান, মানে এফেক্টিভো যদি না হয়, আপনি ট্রান্সফারেন্সিয়া বলতে চান, সে পাগা por transferencia, এনএফেক্টিভো হয়, কিন্তু আবার এখানে por transferencia bancaria, এটা হচ্ছে ব্যাংকে ট্রান্সফার করা টাকাটা, কিন্তু এটা লিখলে বেশি হয়ে যাবে তাই আমি এটা দিইনি। bueno, tampoco বেশি ডিফারেন্স হবে না, কারণ এখানে একটা পালাবরা বেশি, তার মানে 72 palabras হবে। bueno, yo lo dejo entonces, এটা হচ্ছে অপশন। y a principios del mes, a principios del mes, এটা হচ্ছে অনেকজন জানে না, মানে আপনি বলতে পারেন যে día 1 del mes, no sé, মানে একটু ফর্মালভাবে যাতে সুন্দরভাবে শোনা যায় তো সেটা বলা হবে। y bueno, bien comunicado con el transporte público, এটা অনেকজন জানে না, কিন্তু এটা আপনার ciudad নিয়ে, barrio নিয়ে লাগে, এটাতে কাজে আসে। যখন আপনি একটা barrio নিয়ে কথা বলবেন অথবা একটা ciudad নিয়ে ও যে এলাকাতে থাকেন, তখন আপনার যদি পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে বলে তো আপনি ইন জেনারেল এই সেন্টেন্স ইউজ করতে পারেন। tengo la estación de Renfe cerca de mi casa, hay muchas líneas de metro donde yo vivo, tengo un tranvía, tengo un no sé qué más, bueno, যাই হোক, hay taxis, ubers, এটসেট্রা, অনেক রকম ট্রান্সপোর্ট আছে। তো এটা লিখতে যতটুকু লেখা হয়, যে প্যারাগ্রাফটা হয়, তাহলে এটা তো আপনার সময় মানে সময়টা কি বলে বলতে পারতেছি না, মানে আপনার যে সময় লাগবে এটা লিখতে। তো বেসিক্যালি এটা হচ্ছে খুবই সহজ, কারণ আপনি একটা সেন্টেন্সের মধ্যে লিখতে পারবেন, আর আপনার পালাব্রাস আহররার করা হয়, কারণ ওখানে অনেক পালাব্রাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 palabras মধ্যে লিখতে পারবেন। bien comunicado con el transporte público, যদি খারাপ কমিউনিকাদো হয়, কারণ কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায় না ঠিক মতো, তাহলে হবে mal comunicado, আর যদি ভালো হয় bien comunicado।
তো এটাই ছিল আজকের ভিডিও। আমি আশা করি আপনাদের খুব হেল্পফুল হয়েছে। আমি চেষ্টা করব এরকম টাইপের ভিডিও বানাতে রেগুলারলি। আমার এ সপ্তাহে একটু সময় আছে, তাই আমি ভিডিওস বানাচ্ছি আপনাদের জন্য। আর দ্যাটস ইট। আশা করি খুব হেল্পফুল হয়েছে, ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, কমেন্ট করতে আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর মাহিমাস স্টাডি হুবের সাথে তো থাকবেন, কারণ আমার ইচ্ছা হচ্ছে সবাই সহজে আর ভালোভাবে দেলিয়াদোসের পরীক্ষা পাশ করে নিয়ে আসুক। তো আল্লাহ হাফেজ।